ও যদি লুকিয়ে খেত, ও যদি লুকিয়ে খেত দেখতে পাই, এত প্রকাশ্য সবার সামনে মদ খেয়ে বেড়াচ্ছে, তাই ওর মতো প্রকাশ্য মদ খোরের হাতে কারোর মেয়ে কারোর বোনকে বিয়ে দেবে না। আই দেশ চ্যালেঞ্জ, আমি কারিমুল্লাহ এই দুর্গাপুরের মাদ্রাসার জলসায় চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, কোন পুরুষ কোন ভেড়া ছেলে সারা দিন নয়, সারা সপ্তাহ নয়, সারা মাস নয়, সারা বছর যদি মদ মানে খিদে লাগলি শুধু মদ খায়, অন্য কিছু খায় না সারা বছর, আই দিস চ্যালেঞ্জ, ও কাফের হবে না। কথা শুনছে, ও কাফের। এবার আমি মদ খোরদের সাপোর্ট করছি না, আমার ভাষা বুঝুন আমি কি বলতে চাচ্ছি। মদ খাওয়া হারাম, মদ খাওয়া কবিরা গুনাহ, মদ খেলে 40 দিন সিজদা কবুল হয় না। মদ খেলে কেউ কাফের কাফের হয় নাই। বলো দুর্গাপুরের মুসলমানের বাচ্চা, খোদার কসম প্রকাশ্য মদ খোরের হাতে মেয়ে বিয়ে দিলে না কেন? প্রকাশ্য মদ খোর, খোদার কসম আমেনার লাল, আব্দুল্লাহর বেটা, নূরে মোহাম্মদ, রব্বে মেহবুব, মুস্তফা জানের আহমদ মদিনার পার্লামেন্টে দাঁড়িয়ে বিশ্ব নবী বলে গেছে, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। কোন মুসলমানের বাচ্চা যদি এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছেড়ে দেয়, ইনকার করে দেয়, ও কাফের হয়ে যায়। বলো মুসলমানের বাচ্চা প্রকাশ্য মদ খোরের হাতে মেয়ে বিয়ে দিলে না, যে মদ খেলে কাফের হয় না, প্রকাশ্য সুদ খোরের হাতে মেয়ে বিয়ে দিলে না, যে সুদ খেলে কাফের হয় না, প্রকাশ্য বেনামাজির হাতে নিজের মেয়েকে কি করে বিয়ে দিলে? যে আল্লাহর হক পালন করে না, সে তোমার মেয়ের হক পালন করবে, এটা হতে পারে? কথা বলে না। ওই জন্য আমি গরিব হোক, ভিখারি হোক, অসহায় হোক, নামাজি ছেলেদেরকে মেয়েকে বিয়ে দেন, যে আল্লাহর হক আদায় করে সে তোমার মেয়ের হক আদায় করবে। সুবহানাল্লাহ। ইয়েস, সাইয়্যিদিনা আলী, একটা দারুণ হাদিস মনে পড়ে, একবার সুবহানাল্লাহ বলবেন? এ বাবু, আমি উর্দু ওয়াজ করব না, স্থান কাল পাত্রর উপরে কথা বলবো। কেন? এই জলসাটা হচ্ছে আজকে 2 দিন। কদিন? কালকের হড়া হয়ে গেছে, হ্যাঁ ফের আজকের হচ্ছে। আগে জলসা হতো 1 দিন, এখন আবার 1 দিন দিলে গ্রামের ছানিদের ছানাদের পড়তা হচ্ছে না, ওই জন্য 2 দিন জলসা চলতে। এই বাবু, স্থান কাল পাত্রর উপরে কথা বলা ভালো। কেন? আপনারা জ্ঞানী মানুষ, বুঝে কথা শুনুন। আচ্ছা আপনার বাপে পায়াটা ফোড়া হয়ে, কথা বলুন, ফোড়া, ডাক্তার খানে গিয়েছে, ডাক্তার পেটের অপারেশন করতে, এখন ফোড়া হয়েছে কোথায়? কথা বলে না। অপারেশন যদি করতেই হয়, অপারেশনটা করতে হবে কোথায়? করতেছে কোথায়? খোদার কসম, আজ বর্তমান বাংলার মুসলিম সমাজে শুধু পায়ে নয়, পুরো গোটা মুসলিম সমাজে শরীর ফোড়ায় ভরে গেছে। খোদার কসম, 100-র মধ্যে 98 জন বেনামাজি। এ ঠিক বলছি না ভুল বলছি? 100-র মধ্যে 99টা বাড়িতে সুদের ব্যবসা চলে। সে তবলিগ করুক আর ফুরফুরা করুক, ইনশাআল্লাহ 100-র মধ্যে 90টা যুবক জেনার সাথে যুক্ত।
ঠিক বললুম না ভুল বললুম? তবে এখানে একটা কড়া কথা বলবো, মাদ্রাসার জলটা আমি ভাব দিলুম বলবো না বলবো। এ বাবু বলবো? আপনারা কি বলছেন বলবো? এই যে ইয়ং ছেলেরা বসে আছে না, এ বাবু, ইয়ংরা এরা যে আগে প্রেম ভালোবাসা করতো নি তা নয়, আগেও প্রেম ভালোবাসা চলতো, কিন্তু আগে ইয়ং ছেলেরা এরা প্রেম ভালোবাসা করতো ইয়ং মেয়েদের সাথে। আর এখন আল্লাহর কি রে বা, শুধু ডাগর ডাগর ভাবি শরীর করতেছে। এ ঠিক বললুম না ভুল বললুম? কেন কি হলো? কথাবার্তা বলতে না, সব তো করতেছে এখানটায়।